হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম টু নিতু পৃথিবী ব্লগ। আমি তোমাদের নিতু। আজকে সকাল থেকে সোদপুরে জানি না কেন বৃষ্টি শুরু হয়েছিল। আমার মনে হয় সব জায়গাতেই কম বেশি হয়েছিল। তো একেই তো প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে দিয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। সত্যি সকাল থেকে না মেজাজটা আমার কেমন হয়েছিল কি আর বলবো। তো সেই রাগের আগে মাথায় দিয়েছি এক গাদা তেল। এখন তেল দিয়ে সন্ধ্যাবেলা যাচ্ছি একটু বাজারে। রীতিমতো এটা পেঙ্গুইন সেজে নিয়েছি, দেখতেই পারছো। সোয়েটার চাদর দিয়ে ভালো করে কান টান ঢেকে এখন যাচ্ছি একটু বাজারে। আর চলে আসলাম এ বাড়িতে বৌদি বান্ধুকে নিয়ে বাজারে যাব এই টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। আর এ বাড়িতে সঙ্গে হাজব্যান্ডও তো এসেছিল, কারণ গত দুদিন পান্তুকে সে দেখতে পাইনি। তো বললো আমি আজকে বাড়িতেই আছি, এখন চলো আমি ওকে একটু দেখে আসি। তো যখন এ বাড়িতে আসলাম দেখতে পাচ্ছি পান্তুবি তখন ঘুমোচ্ছিল। বুঝলি তো সকালে স্কুল যায় একদম সকালবেলা মর্নিংয়ে, তো এর জন্যই একটু দুপুরবেলা বেশি সময় ধরে ঘুমোয়। তো এসে আমি তুললাম, এখন হাত মুখ ধুয়ে তাকে ফ্রেশ করিয়ে দেবো। সে আর বৌদিও আমার সঙ্গে যাবে বাজারে। আর এই যে আদর করছি, একটু ঘুম থেকে উঠেছে, আমাদের দেখেই তাড়াতাড়ি করে ধর্মর করে উঠে পড়েছে। আর এই দেখো হাত মুখ ধুয়ে একটুখানি ফ্রেশ করিয়ে দিলাম, দিয়ে চুলটা বেঁধে নিয়েছি দেখো একশৃঙ্গ গন্ডারের মতো। আজকে সত্যি সবাই একদম বলতে পারো প্রাণীর সঙ্গে তুলনা করছি আমি। আমি নিজেকে বললাম যে পেঙ্গুইন, পান্তুকে বলছি একশৃঙ্গ গন্ডার, আর যে আমি ওকে বলছি একশৃঙ্গ গন্ডার বলে তুই একশৃঙ্গ গন্ডার। যাই হোক, ছোটো মানুষ তো খুব মিষ্টি আসলে, আমি তো এমনি মজা করে বলছি। তো চলো যাওয়া যাক বাজারে। আর এখানে পাপা আর মেয়ে তো আদর খাওয়া শেষই হচ্ছে না, পাপা চলে যাচ্ছে। আর এখানে দেখো পান্তুকে একদম সম্পূর্ণ রেডি করে দিয়েছি, যেহেতু বাইরে বেশ ঠান্ডা। আর ওকে প্রথমে বলছিলাম যে তুই থাক, কিন্তু ও শুনবে না, ও যাবেই। তাই সোয়েটার দুখানা সোয়েটার পরিয়ে ভেতরে মোটা গেঞ্জি আছে, তার সঙ্গে ভালো একটা টুপি, মোটা সোটা একটা রুমাল দিয়ে নাকটা বেঁধে দিয়েছে, তো একটু ঠান্ডা না লাগে। আর এখানে দেখো বাবা ঘরে বসে আছে, তাও কত ঠান্ডা লাগছে, যে মোটা জ্যাকেট মাফলার পরে আছে, মানে বুঝতেই পারছো কীরকম শীত পড়েছে আমাদের সোদপুরে। এই যে এখন বেরিয়ে পড়লাম, এখন বৃষ্টিটা একটুও পড়ছে না, ওই আর কি। আর সত্যি কথা বলতে আজকে যে ব্লগ তুলবো না সেরকম কিছু ভাবছিলাম না, ওই আর ছোটো একটা ভিডিও তুললাম তোমাদের সঙ্গে, সেটাই শেয়ার করলাম বলতে পারো। তো প্রথমে চলে আসলাম জুতোর দোকানে, এখানে কিনবো একটা জুতো হাজব্যান্ডের জন্যে। ও সবসময় পরাটা স্লিপার লাগবে, সে তো আসবে না, এসব জিনিস তো আমাকেই কিনতে হবে। আর এখানে দেখো বান্তুকে কি কিউট লাগছে, আসলে আমাদের মেয়েটা এত মিষ্টি কিউট, ওকে যা কিছু পরে না কেন আমার কাছে তো ভালোই লাগে, বেস্ট লাগে সব থেকে। তো তারপরে চলে আসলাম একটা কসমেটিক্সের দোকানে। এই দোকানটা অনেক ছোট কিন্তু অনেক জিনিস পাওয়া যায়। তো এখান থেকে নিলাম একটা লিপস্টিক, অনেকগুলো শেড ট্রাই করছিলাম, হাতের অবস্থা দেখে বুঝতেই পারছো, হাতের উপরে একটুখানি ট্রাই দিচ্ছিলাম, দিয়ে লাস্টে এলিটিনের এই শেডটা নিলাম। এই শেডটা খুব সুন্দর, মিষ্টি একটা কালার। আরও কিছু নিলাম প্রয়োজনীয় জিনিস, পান্তুকে কিনে দিলাম একটা চুড়ির সেট, এই যে লেহেঙ্গার সঙ্গে পরবে, কাকার বিয়ে আসছে সামনে, তার জন্য পান্তুর জন্য কিনলাম এটা, সে তো পেয়ে খুবই খুশি। আর তার সঙ্গে সিঁদুর, টিপের পাতা, এটা ওটা আরও অনেক কিছু কেনা হলো আর কি। আর তারপর আসলাম একটা জরির দোকানে, মানে জরি এক্সট্রা সিট কাপড় সব পাওয়া যায় না, সেই দোকানে আর কি। তো এখান থেকে নেওয়া হচ্ছে পান্তু নাচের কিছু প্রয়োজনীয় জিনিস, নাচ শেখে তো এখন, সেখানে লাগবে। তো এই সবই আর কি, আমি এর মধ্যে টুকটাক জিনিস কিনতেই বেরিয়েছিলাম। আর একটা জিনিস কিনেছি যেটা তোমাদের সঙ্গে দেখানোই হয়নি বা শেয়ার করা মানে হয়নি, মনে নেই আর কি। কিনেছি দুটো গেঞ্জি, কারণ কি আগামীকাল আমাদের একটা শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে, সেখানে দুটো ভাই এক বাড়ির, সেই দুই ভাইকে দেবো তাই। তো তারপরে কিছু স্ন্যাক্স কিনলাম, কারণ বৃষ্টি পড়ছিল সকাল থেকে হালকা হালকা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, স্ন্যাক্সটা নিয়ে ঘরে ফেরা যায় বলো, অবশ্যই নিতে হবে। তো চিকেন পকোড়া নিলাম সবার জন্যে। এই দেখো চলে আসলাম বাড়িতে, এখন থালার মধ্যে ঢালছি, ঢেলে সবাইকে দেবো। আর শুধু চিকেন পকোড়া না, চিংড়ি মাছের চপও কিন্তু আছে, অনেক কিছু আছে আর কি। তাই সবার জন্য পকোড়া চপ সব কিনে এসেছি, আর ও বাড়ির জন্যও নিয়ে এসেছি। মামা কিভাবে বসেছে আর কিভাবে তাকাচ্ছে, কি দোকানদারে আমি তো সত্যি বুঝে পাই না, দেখো কি করেছে, আটকায় দিয়েছে দিয়েছে। চপ টপ খেয়ে চলে আসলাম বাড়িতে। আর এই যে পাদুকা জোড়া দিচ্ছি, যার জন্য নিয়েছি তাকে আর কি, আমার বরকে, সে ঘরে পড়বে সবসময়। তো এই যে এখন বলছি ট্রায়াল দাও, সে তো আর কি পরে দেখো ঘুরছে বাচ্চাদের মতো। তো যাই হোক, প্রয়োজনীয় জিনিসগুলো সব কেনাকাটা হলো। ব্লগটা আজকে এখানে এন্ড করছি, ছোট্ট একটা মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।